কমেন্ট করেছে অজয় নাগ। হাই রিয়া, আমি অজয়। আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, আমরা রিলেশনে আছি এটা বলছি না আমি। তার নাম আর, আমি তাকে পিচ্ছি বলে ডাকি। সেই মেয়েটা সবসময় শুধু ঝগড়া করে, কথায় কথায় ঝগড়া হয় আমাদের। সেই মেয়েটা সবসময় আমাকে বোঝায়, এটা করো না ওটা করো না, সব সময় বলে। আমি স্যাড থাকলে তার ভালো লাগে না, আমি ড্রিঙ্ক করলে সে বকা দেয়, কিন্তু ভালোবাসি কথাটা একবারও বলে না সে। তাহলে মেয়েটা কি আমাকে ভালোবাসে? তোমার কি মনে হয়? একটু বলে দাও প্লিজ প্লিজ প্লিজ। একটা কথা বলবো, সেই মেয়েটার মতন ভালো হয়তো তোমাকে আর কেউ বাসে না। আর যেই মেয়েটা তোমাকে নেশা করতে দেয় না, এর সাথে কথা বলতে দেয় না, ওর সাথে কথা বলতে দেয় না, খারাপ কাজ করতে দেয় না, তোমার টাকা নষ্ট হয়ে গেলে তার খারাপ লাগে, তো এই মেয়েগুলোকে না অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমি একটা মেয়ে বলে বলছি না, আমি পার্সোনাল ভাবে আমি দেখেছি অনেক ছেলেও এই কথাগুলো বলে। তো এইরকম ছেলে বা এইরকম মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়, যে শুধু তোমাকে বোঝায়। আর এখনকার সমাজে তো মানুষ সত্যি ভালোবাসাটাই বোঝে না। এমন তো হয়ে আসছে যে আমি কাউকে কোনো কিছু করতে মানা করছি, তো সেই কারণে সে বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যায়। এরকম অনেক হয়। এই কেয়ারিং গুলোকে অনেকের বিরক্ত মনে হয়, আমি আমার নিজেকে দিয়ে দেখেছি। এক সময় হয়তো আমিও কাউকে এরকম বলতাম যে এটা করো না ওটা করো না, এখানে যেও না, মদ খেও না, এর সাথে মিশো না, কিন্তু তার হয়তো এগুলো বিরক্ত লেগেছে, তাই সে হয়তো চলে গেছে। তবে যাই হোক, আমি একটা কথা বলবো, এরকম মেয়ে কিন্তু ভাগ্য করে পাওয়া যায়। আমি একটা মেয়ে হয়ে বলছি না, আমি অনেক ছেলেকে এগুলো করতে দেখেছি বা অনেক মেয়েকেও এগুলো করতে দেখেছি। সে হয়তো তোমাকে ভালোবাসি কথাটা বলছে না, কিন্তু সময় পরক্ষণে হয়তো তুমিও বুঝতে পারবে, সেও বুঝতে পারবে।